আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা উপনীত হতে পেরেছি 63 নম্বর দর্সে, পার্ট নম্বর 63। ইতিপূর্বে আমরা সূরা ফাতিহা এবং এরপরে সূরা নাস থেকে শুরু করে সূরা নাবা পর্যন্ত আমরা শব্দে শব্দে কোরআনের দর্সগুলো 62 পর্বে আমরা আমপারা সূরা ফাতিহা সহ আমপারা কমপ্লিট করতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কৃপায়। আজ আমরা 63 পর্বটি আমরা 29 নম্বর পারার সূরাতুল মুলক থেকে আমরা শুরু করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমাতুল হক এবং কোরআনুল কারীমের ওই সমস্ত কথোপকথন যেন আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বের করেন, যার মধ্যে রয়েছে আমাদের জন্য হেদায়েত। তাহলে আজকের পার্ট নম্বর 63 এবং 29 নম্বর পারার প্রথম সূরা নম্বর 67। সূরাটি হলো সূরাতুল মুলক। প্রথমে তেলাওয়াত করব, এরপরে শব্দ শব্দের অর্থ এবং তাফসীর সমূহ থেকে আমরা কিছু তাফসীর ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে করে কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ তাআলা আমাদের জন্য কি নসিহত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তাফসীর করেছেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরু হচ্ছে পার্ট নম্বর 63 সূরাতুল মুলক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে 5টি আয়াত তেলাওয়াত করব, এরপরে 5টি আয়াতের তরজমা এবং শব্দে শব্দের অর্থ ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح
بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير সূরাতুল মুলক। এই মুলক শব্দটির অর্থ হলো রাজত্ব বা ক্ষমতা। রাজত্ব অথবা কর্তৃত্ব অথবা ক্ষমতা, দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রকারের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সুনির্দিষ্ট। তবে দুনিয়ার রাজত্ব সাময়িক কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা মানুষের হাতে দিলেও তার প্রকৃত এবং একচ্ছত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যখন ইচ্ছা কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা আবার তিনি ক্ষমতায়ও অধিষ্ঠিত করে দেন। তো এই সূরাতুল মুলক যে সার্বভৌমত্ব বা সার্বভৌম কর্তৃত্ব, সার্বভৌম ক্ষমতার অধিকারী, দুনিয়া এবং আখিরাতের সমস্ত রাজত্ব এবং ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট এবং নির্ধারিত। সূরাতুল মুলক সম্পর্কে এত বেশি হাদিস সূরাতুল মুলকের ফজিলতের ব্যাপারে, এবং এর মধ্যে কিছু দুর্বল হাদিস থাকলেও সেগুলো এতটাই মোতাওয়াতের, মানে এতটাই ব্যাপক, এতটাই বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে, সবগুলো মিলে সূরাতুল মুলকের উপরে বলা যায় যে শুধু ফজিলতের উপরই প্রায় 50টির উপর হাদিস শুধু ফজিলতের ক্ষেত্রেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিকালীন সূরাতুল মুলক না পড়ে ঘুমাতেন না, এ বিষয়ে বিশুদ্ধ হাদিস রয়েছে। আবার ভিন্ন হাদিসে রয়েছে যে সূরাতুল মুলকও তেলাওয়াত করতেন, আবার সূরা হামিম সাজদা, কারণ হামিম সাজদাতেও আয়াত 30টি, আবার সূরাতুল মুলকেও মোটামুটি আয়াত রয়েছে 30টি। এবং নবীজি বলেছেন ইন্না সূরাতান ফিল কোরআনি 30 আয়াতান, নিশ্চয়ই কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা নাকি শাফাআত লি সাহিবিহা হাত্তা গফিরা লাহু, কিয়ামত দিবসে পাঠককে, যে ব্যক্তি সূরাতুল মুলক পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত, হাত্তা মানে যতক্ষণ না, গফিরা লাহু তাকে ক্ষমা করা হয়, যতক্ষণ পর্যন্ত পাঠকারীকে ক্ষমা করে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সুপারিশ চলতেই থাকবে, চলতেই থাকবে, যতক্ষণ না আল্লাহ ক্ষমা করেন। সূরাতুল মুলক এর ফজিলত কেন এত বেশি? আল্লাহু আকবার। কারণ তাওহীদ এবং রিসালাত এবং আখিরাত, যে বিষয়ের কমতি ঘাটতি আল্লাহ ক্ষমা করবেন না, সেই বিষয়ের পরিপূর্ণতা আছে সূরাতুল মুলকের মধ্যে। কারণ মুলকের প্রথম অর্থই তো সার্বভৌম, আল মুলক, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় মুলকিয়াত আল্লাহ তাআলার জন্য, কর্তৃত্ব আর রাজত্ব আর ক্ষমতা আল্লাহ তাআলার জন্য। তো এখান থেকে আল্লাহ তাআলার জন্য তাওহীদের যেই বিষয়গুলো প্রয়োজন সূরার নামের মধ্যেই এসে গেছে। অতএব সার্বভৌম সমস্ত ক্ষমতার অধিকারী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই মানি, তাহলে একজন ব্যক্তির উচিত যে সেই আল্লাহ তাআলার কাছেই যাবতীয় প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছেই বলা, কারণ তিনিই সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো যার কারণে 30টি আয়াত বিশিষ্ট, প্রতিটি আয়াতের মধ্যে যেমন তাওহীদ, তেমন আছে রিসালাত, তেমন আছে আখিরাত। নবীজি বলেছেন এই সূরাতুল মুলক পাঠকারী মানে
মূলত আসলে আমরা বুঝি শুধু পাঠ করা, কিন্তু আরবের জন্য এই পরিভাষাটি এতটুকুই যথেষ্ট। কিন্তু আমাদের জন্য এই পরিভাষাটার সাথে আরেকটু সংযোজন করাটা জরুরি, কারণ আমরা আরবি নয়, আমরা হলাম আজমি। যখন শুধুমাত্র আসে যে পাঠ করা, তাহলে আরবে যেহেতু তারা আরবি ভাষী ছিল, এবং আল্লাহ নিজেই বলেছেন সূরা ইউসুফের মধ্যে যে নানজালনাহু কুরআনান আরাবিয়ান, আমি কোরআনুল কারীম নাজিল করেছি সমকালীন নবী এবং সমকালীন ভাষা যারা ছিল আরবি। কুরআনান আরাবিয়ান, কেন কুরআনান আরাবিয়ান? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন ওই সময়কালে আরবি ভাষায়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী ছিলেন এবং তার আশেপাশের লোকেরাও আরবি ভাষী ছিল, যাতে করে তারা হৃদয়ঙ্গম করতে পারে। সূরা ইউসুফের 3 নম্বর আয়াত, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে, উপদেশ যাতে করে তারা গ্রহণ করতে পারে। এখন আমাদের জন্য যদি শুধু পাঠ করা হয়, তাহলে ওই পাঠের পরিপূর্ণ মানে প্রপারলি অর্থ হয় না, বরং আমাদের জন্য পাঠের সাথে অর্থ বোঝাটা জরুরি। কারণ তাদের সামনে যখন পাঠ করা হতো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, এরা কি বুঝতো না? এরা কি এমন বলতো যে মুহাম্মদ তুমি কি বল, আমি বুঝি না, আমরা বুঝি না? না, তারা বুঝতো এবং প্রতিটি কথার বিরূপ মন্তব্য তারা করত। কোরআন কারীমে বহু আয়াতে বিরূপ মন্তব্য তারা করেছে। এমনকি আবু লাহাবের স্ত্রী যখন শুনলো যে এরকমের নাজিল হয়েছে, সূরা লাহাব নাজিল হয়েছে, বুঝতে পেরেছিল হাম্মালাতাল হাতাব ফি জিদি হাবলুম মিন মাসাদ, এরপরে এসে তো আরো উচ্চ ভাষায় একেবারে চরমভাবে গালাগালি করেছিল। তার মানে তাদের পাঠ মানে তারা হৃদয়ঙ্গম করতে পারত, বুঝতে পারত। অতএব আমাদের জন্য যদি শুধু পাঠ হয়, তাহলে এটি শুধু আরবি রিডিং পড়ার সাথেই সম্পৃক্ততা নয়, বরং আমাদের জন্য পাঠের সাথে বুঝতেও হবে যে আসলে বিষয়টি কি। এটি আমি শুধুমাত্র তালায়াতলু তেলাওয়াতের অর্থ করলাম, কারণ ফজিলতের ক্ষেত্রে যখন দেখা যাবে যে যেমন এই সূরাটির ক্ষেত্রে বলা হলো যে ব্যক্তি কোরআনুল কারীমের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামত দিবসে তার জন্য সুপারিশ করা হবে এবং তাকে ক্ষমা করা হবে। এখন কেউ যদি শুধুই পাঠ করেছে কিন্তু কিছুই জানে না আল্লাহ তাআলা কি বলেছেন, শুধু রিডিং পড়তে পারে, সূরা মুলক শুধু রিডিং পড়ে, এর মানহাজ, এর অর্থ, এর উদ্দেশ্য, এর বাস্তবতা, এর দাবি, এর অর্জন, এর বর্জন, এর করণীয়, এর বর্জনীয় কোনো কিছু জানে না, তাহলে ফজিলত থেকে তেলাওয়াতের সওয়াব পাবে, প্রতিটি হরফে 10 নেকি, কিন্তু মূল উদ্দেশ্য, মূল মানহাজ থেকে দূরে সরে পড়বে। কারণ মক্কার লোকেরা তারা কোরআন বুঝতো, অর্থ বুঝতো তারা, তাহলে আমাদেরকেও অর্থ বুঝতে হবে, এটা হলো মূল বিষয়। তাহলে নবীজি কি বলেছেন যে হাত্তা গুফিরা লাহু, তার জন্য ক্ষমা চাইতেই থাকবে। আর সেটা ছিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ইমাম তিরমিজি হাদিস এনেছেন, ইমাম নাসাই হাদিস এনেছেন এবং বিশুদ্ধ সনদে। আর আরেকটি হাদিসে রয়েছে যে কিয়ামতের দিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কিয়ামতের দিন যারা এই সূরা মুলক পাঠ করবে, হৃদয়ঙ্গম করবে, অর্থ বুঝবে, আমরা এই কথাটা এক্সট্রা বলবো, কারণ শুধু পাঠের কথা বললে যার ব্যাখ্যা আমি দিয়েছি যে শুধু পাঠের অর্থ এটা হয় না। কিন্তু মক্কার লোকদের জন্য শুধু পাঠ মানে পাঠ করলেই তারা বুঝে ফেলতো, শুনলেই বুঝতে পারতো যে কি বিষয়। কিন্তু আমরা পাঠ করলেও অর্থ বুঝি না, শুনলেও অর্থ বুঝি না। তার মানে আমাদের জন্য, অনারবীদের জন্য পাঠের সাথে এর অর্থ জানা প্রয়োজন। তো কোরআনুল কারীমের একটি সূরা আছে যা নাকি আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, এমনকি ঝগড়া করতে করতে তাকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত ওই সূরাটি তার সপক্ষে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে, যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করায়। আর সেই সূরাটি হলো সূরাতুল মুলক, সূরাতুল মুলক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূরাটির ক্ষেত্রে আরও বেশ কিছু শব্দ উল্লেখ করেছেন যে এটি কবরের আযাবকে নিষেধকারী।
অবশ্য এই হাদিসকে কোনো কোনো মুহাদ্দিসগণ তারা কেউ দুর্বলও বলেছেন। তবে আগে যে দুইটি হাদিস আমি অলরেডি শেষ করলাম, বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করা হয়েছে। আর বাকি আর বেশ কিছু বর্ণনা, যেই বর্ণনাগুলো এত বেশি এসেছে, এত বেশি পরিমাণে বর্ণনা, মানে মুতাওয়াতির বর্ণনা, যেই বর্ণনার মধ্যে বেশ কিছু ঘটনাও এরকমের রয়েছে যে এই সূরা তাবারাকাল্লাযী এবং তারিখ ইবনে আসাকির হলো যে যিনি রাবিদের জীবন বর্ণনা লিখেছেন এবং 35,000 রাবিদের জীবনী, 35,000 রাবি বলতে যারা হাদিস বর্ণনা করে দেখে বলা হয় রাবি, মানে রেওয়ায়েত যিনি করেন, এই রকমের 35,000 রাবিদের জীবনী লিখেছেন। তার ব্যাপারে বলা হয় যে সবাই তরবারি ধারালো করতো আর তিনি তার কলমকে ধারালো করতেন। ইবনে আসাকির। তো তারিখ ইবনে আসাকির থেকে একাধিক বর্ণনা রয়েছে যে কোনো এক লোক মারা যায়, এরপরে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে সূরা তাবারাকাল্লাযী এটি সে পড়ত এবং সে এটার উপরে আমল করত, মানে তার আমল নামাতে শুধু এই তাবারাকাল্লাযী এটাই ছিল। এবং সে যখন মারা যায় আর কোনো আমল ছিল না, ফেরেশতারা তার সামনে দাঁড়িয়ে যায় এবং এই সূরাটি ফেরেশতাদের মুখোমুখি হয়, ফেরেশতাদের সাথে তার কথোপকথন হয় এবং সেই সূরাতুল মুলক সেটাই ফেরেশতাদেরকে বলে যে আমি আল্লাহর কিতাবের যেহেতু, অতএব তাকে কবরের আযাব থেকে রক্ষা করার জন্য, মানে আযাবের ফেরেশতার সাথে সূরাতুল মুলক ঝগড়া করেছে এবং সর্বশেষ আল্লাহ তাআলার কাছে পর্যন্ত গিয়েছে এবং সে বলেছে এই সূরাতুল মুলক, যে আমার প্রভু, অমুক ব্যক্তি যেহেতু আপনার কিতাবের মধ্য থেকে এই সূরাটি মানে আমাকে শিখেছে, তার বক্ষে রক্ষিত আছে, এমত অবস্থায় আপনি তাকে কিভাবে শাস্তি দিবেন? যদি তাই করেন তাহলে আপনি আমাকে আপনার কিতাব থেকে মুছে দেন। তো আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তো খুবই রাগান্বিত, এরপরে তোমার অসন্তুষ্টি প্রকাশের অধিকারও আছে। তখন আল্লাহ তাআলা তাকে ওই ব্যক্তি ক্ষমা করে দিয়েছেন এবং এই সূরাটির সুপারিশ কবুল করেছেন। এরপরে ফেরেশতারা তার আযাবকে সরিয়ে দিয়েছে এবং ওই সূরাটি এবং ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করেছে যে ওই মুখকে ধন্যবাদ, যেই মুখ এই সূরাটি পাঠ করে, ওই বক্ষকে মোবারকবাদ, যেই বক্ষ এটাকে মুখস্থ করেছে, ওই পা ধন্য পা, যেই দুটি পা আর উপরে দাঁড়িয়ে এই সূরাটি রাত্রে পাঠ করা হয়েছে এবং তাকে কবরে কোনো প্রকারে দুঃখ কষ্ট পৌঁছতে দেওয়া হয়নি। এবং বলেন বর্ণনাকারী রাবি বলেন যে হাদিসটি শোনা মাত্রই ওই সময়কালে ছোট বড়, আজাদ গোলাম, নারী পুরুষ সবাই সূরাটি শিখে নিয়েছিল এবং নবীজি এই সূরাটির নাম রেখেছিলেন মুনজিয়া মানে মুক্তিদাতা। বাকি এই হাদিসের উপরে এই বেশ কিছু ইমামগণ তারা এটাকে মারফু সূত্রে বর্ণনা করেছেন। এভাবে আরও বেশ কিছু এভাবে ঘটনা উল্লেখ করা আছে যে কোনো একজন ব্যক্তি তিনি সূরাতুল মুলক শুনতেছিলেন কোনো একটা নির্জন জায়গা থেকে। তো যাই হোক, এখানে বিশুদ্ধ যে হাদিসগুলো সেগুলো হলো যে এই সূরা মুলকের ফজিলত এবং কিয়ামতের দিন, এবং আরেকটি হাদিসে রাসূলুল্লাহ, যেটি বিশুদ্ধ হাদিস, সেটি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি আকাঙ্ক্ষা করি আমার উম্মতের প্রতিটি অন্তরেই যেন সূরাতুল মুলক যেন সংরক্ষিত থাকে। আমরা রবের কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সূরাতুল মুলক মুখস্থ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন এবং আমরা দৈনন্দিনের সালাতে যেন আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারি। জি, তাহলে এবার শব্দ কোরআন ইনশাআল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা মানে বরকতময়, আল্লাযী ওই সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব, এবং তিনি অহুয়া তিনি আলা উপরে, কুল্লি শাই মানে সমস্ত কিছুর উপরে, কদির তার মানে সমস্ত সৃষ্টির উপরে যিনি ক্ষমতাবান।
সমস্ত সৃষ্টি যার হাতের মুঠোয়। আল্লাহ তাআলা এখানে নিজের প্রশংসা করেছেন এবং খবর দিচ্ছেন যে সমস্ত মাখলুকাতের উপরে তার আধিপত্যতা আছে, তার আধিপত্যতা আছে। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন, তার হুকুমকে টলাতে পারে এমন কেউ নেই, তার হুকুমকে টলাতে পারে এমন কোনো কেউ নেই। এবং তার শক্তি, তার হিকমত, তার ন্যায়পরায়ণতার কারণে কেউ তার কাছে কোনো কৈফিয়ত তলব করতে পারে না, বরং তিনি সব কিছুর উপরই ক্ষমতাবান। এটা হলো বিয়াদিহিল মুলক। এবার দেখুন বিয়াদিহিল মুলকের এর উপরে ঈমান আনি আমরা একটু 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 ব্যাখ্যা করি, তাহলে বুঝে আসবে যে এখানে আমরা আল্লাহ তাআলাকে স্বীকার করলাম যে বরকতময় তিনি, যার হাতে সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় কর্তৃত্ব এবং রাজত্ব যার হাতে, তিনি সকল কিছুর উপরে কি ক্ষমতাবান। এবার কোনো ব্যক্তি আল্লাহ তাআলা সম্পর্কে এমন কোনো প্রশ্ন উপস্থাপন করতে পারবে না যে আল্লাহ এটা কেন করলেন, এটা কেন করলেন না। হ্যাঁ, এই যে সূরাতুল মুলক তো আমরা পড়ি, কিন্তু অর্থ বুঝি না, হৃদয়ঙ্গম করি না যে এত পাওয়ারফুল কেন। দেখুন, তাওহীদ ঠিক হয়ে যাবে, সূরাতুল মুলক তাওহীদ ঠিক হয়ে যাবে। অনেকেই আমরা বিভিন্ন সময় প্রশ্ন করি আল্লাহ সম্পর্কে যে আল্লাহ এটা কেন করলেন না, এটা কেন করলেন। তাহলে এই অধিকার আপনার নেই, কারণ আপনি পড়েছেন বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার ইচ্ছা, তার ইচ্ছা, তার যেমন চাইবেন তিনি করবেন, তার হুকুমকে কেউ টলাতে পারবে না। অতএব বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রশ্ন করতে পারেন এবং কিয়ামতের দিন প্রশ্ন করবেন, কিন্তু লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। হ্যাঁ, কোরআনুল কারীমের এক তাফসীর হলো কোরআন থেকে কোরআনের তাফসীর করতে হয়। আল কোরআন বা'দুহুম বা'দান ইউফাসসিরু বা'দুহুম বা'দান। কোরআনুল কারীমের এক অংশ আরেক অংশকে তাফসীর করে, এটা হলো প্রথম তাফসীর। দ্বিতীয় তাফসীর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তার মানে কোরআনুল কারীমের তাফসীর আল্লাহ তাআলাও করেছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং বাস্তব নমুনা দেখিয়েছেন। এই হলো কোরআনের তাফসীর। তাহলে এই বিয়াদিহিল মুলক দ্বারা অন্যত্র এটার প্রতি উত্তর কি পাওয়া যায় যে লা ইউসআলু, আল্লাহ তাআলা সম্পর্কে এমন কোনো প্রশ্ন করতে তুমি পারবে না যে বিষয়ে তোমার অধিকার নেই, বরং তিনিই প্রশ্ন করবেন। ওয়াহুম ইউসআলুন, তোমাদেরকে প্রত্যেককে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। তাহলে আল্লাহ এটা কেন করেননি, কেন করেছেন? হ্যাঁ, কেন এই কেন প্রশ্ন রবের জন্য নয়, বরং কেন তোমার উপর প্রশ্ন হবে। কেন তুমি তোমার দুনিয়ার জীবদ্দশায় তুমি এভাবে চলনি, কেন ওইভাবে চলেছো, এদিকেও কেন ওদিকেও কেন, কিন্তু রবের জন্য কোনো কেন প্রশ্ন করা যাবে না। রব এটি কেন করেছেন? কারণ গোটা কর্তৃত্ব যার হাতে। গোটা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ জাহান্নামে দেন, কোনো সৃষ্টিজীবের এই প্রশ্ন করার অধিকার নেই যে আল্লাহ জাহান্নামে কেন দিলেন। ঈমান রাখতে হবে এইভাবে, ঈমান আমার রবের প্রতি, রাদিতু বিল্লাহি রব্বান আবিল ইসলামী দীনান আবি মুহাম্মাদিন নবিয়ান আর রাসূলান। সকাল বিকাল আমরা পড়তেই থাকি, পড়ি, কিন্তু একদিকে পড়ি আর একদিকে সওয়ালাত পয়দা হয়, আর সেগুলোকে আমরা আবার লেন্থি করি না। আমার রব বরহক, আমার রব যা করেন, পৃথিবীর সমস্ত মানুষকেও, সমস্ত ঈমানদারদেরকে যদি আল্লাহ জাহান্নামে দেন, পৃথিবীর কোনো মাখলুকাতের, না আসমানের না জমিনের কারো এই ক্ষমতা নেই যে রবকে প্রশ্ন করবে যে আল্লাহ আপনি নেককার বান্দাগুলোকে কেন জাহান্নামে দিলেন। ঈমান রাখতে হবে এইভাবে, কারণ বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার অধিকারী যখন আমার রবকে আমি মেনে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে আর বান্দার জন্য আর কোনো প্রশ্ন বাকি থাকে না, বান্দার জন্য আর কোনো অবকাশ নেই যে সে কোনো বিষয়ে প্রশ্ন করবে। দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন। দেখুন এখানে জীবনের আগে মৃত্যুকে, শব্দের মধ্যে হায়াত শব্দটা দ্বিতীয় আর প্রথম শব্দটা হলো মৃত্যু, এর মধ্যে হিকমত আছে। আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। আগে বলেননি যে জীবনকে এবং মৃত্যুকে, না, এখানে ধরন পাল্টানো। এখানে আগে বলেছেন মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং জীবনকে। লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করবেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু, সর্বোত্তম আমল করে। আইয়ুকুম আহসানু আমালা। আহসান হাসিনের বহুবচন, ইসমে তাফজিল, তার মানে সর্বোত্তম, সর্বোত্তম আমল কে করে। অহুয়াল আজিজুল গফুর, এবং হুয়া তিনি আল আজিজ আল গফুর, আল্লাহ তাআলার আসমা ও সিফাত, পরাক্রমশালী এবং ক্ষমাশীল। তাহলে আল্লাযী খালাকাল মাউতা, তার মানে আল্লাহ তাআলা আদম সন্তানকে, মুসনাদে আবি হাতেমে একটি হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা আদম সন্তানকে মৃত্যু দ্বারা লাঞ্ছিত করেন এবং তিনি দুনিয়াকে জীবনের ঘর বানিয়ে দিয়েছেন। দুনিয়া হলো জীবনের ঘর, তারপরে বানিয়ে দেন মৃত্যুর ঘর। আর আখিরাতকে তিনি প্রতিফল এবং প্রতিদানের ঘর বানিয়ে দিয়েছেন। এরপরে আর একটা ঘরেও আপনাকে যেতে হবে, সেই ঘরটা হলো চিরস্থায়ী, হয় সেটি জান্নাত অথবা সেটি জাহান্নাম, যেটা চিরস্থায়ী। তাহলে এর আগেরগুলো টেম্পোরারি, সব টেম্পোরারি। তাহলে আল্লাহ তাআলা আদম সন্তানকে মৃত্যু দ্বারা এখান থেকে নিয়ে নেন। দুনিয়ার জীবনের যে ঘর, এটা একটা টেম্পোরারি ঘর। তারপরে তার জন্য মৃত্যুর ঘর নির্দিষ্ট হয়। কোন একজন কবি বলেছেন যে আল কবরু বাইতুন কুল্লু নাসেন দাখিলু। এটি আরবি একটা প্রবাদ বাক্য। আল কবরু বাইতুন কুল্লু নাসেন দাখিলু। কবর হলো এমন এক ঘর, প্রত্যেক মানুষকে সেই ঘরে প্রবেশ করতে হবে। আর মৃত্যু হলো এমন এক পিয়ালা, আল মাউতু কাসিন কুল্লু নাসেন শারিবু। মৃত্যু হলো এমন এক পিয়ালা যা প্রত্যেক মানুষকে পান করতে হবে। আর কবর হলো এমন এক ঘর, যেই ঘরে প্রত্যেককে প্রবেশ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আদম সন্তানকে মৃত্যু দ্বারা লাঞ্ছিত করেন, দুনিয়াতে জীবনের ঘর বানান। যতক্ষণ জীবন আছে ততক্ষণ ঘর। 5 তলার বাড়ি মালিক আজকে মারা যাবেন, দেখবেন যে 1 ঘন্টার মধ্যেই গ্যারেজ পর্যন্ত পৌঁছে গেছেন, দিনের মধ্যেই গোরস্থানে পৌঁছে গেছেন, কাউকে আর সাজিয়ে রাখা হয় না। তাহলে জীবন আছে যতক্ষণ ততক্ষণ দুনিয়ার ঘর। জীবন শেষ হয়ে গেছে, এবার আরেকটা ঘর প্রস্তুত হয়ে আছে, যেটা হলো মৃত্যুর ঘর, যেটা কবর। এরপরে কবর থেকে উঠতে হবে। প্রতিফল এবং প্রতিদানের জন্য 2টি ঘর সামনে আছে আপনার। একটা আছে আগুনের ঘর, আর একটা আছে শান্তির ঘর, তবে সেটা চিরস্থায়ী। সেই ঘর চিরস্থায়ী ঘর। তাহলে আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টির বর্ণনা দিয়েছেন। এবং এটা যে মৃত্যুর, যারা বলে যে মৃত্যুর অস্তিত্ব, মানে মৃত্যুর অস্তিত্ব, তাহলে মৃত্যুকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের অস্তিত্বহীনতাকে, কেউ বলেছেন যে মৃত্যুকে আগে আল্লাহ কেন এনেছেন, এই কারণে এনেছেন, মৃত্যুকে এইভাবে এনেছেন যে তোমার কোনো অস্তিত্বই ছিল না, অনস্তিত্ব থেকে তোমাকে জীবনে এনেছেন। মানে আমাদের বয়স যদি 40 হয়, তাহলে 45 বছর আগে আমরা কোথায় ছিলাম? কিছুই ছিলাম না। তো ওটা অর্থ যে একটা মৃত্যুর অস্তিত্ব আছে, মৃত্যুর একটা অস্তিত্ব আছে। সেই মৃত্যুর অস্তিত্ব থেকে আল্লাহ তাআলা জীবনের অস্তিত্বে এনেছেন। মাখলুকের অস্তিত্বহীনতাকে আল্লাহ তাআলা অস্তিত্বে এনেছেন। কেন এনেছেন? এখানে উত্তর দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এটাকে যদি ভাগ করা হয় এইভাবে যে হে প্রভু, আপনি মৃত্যু এবং জীবনকে কেন সৃষ্টি করেছেন, যদি প্রশ্ন করি, তাহলে যেন উত্তরটা সাথে সাথেই দেওয়া হচ্ছে যে আমি তোমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি একটাই কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ হলো জবাব, এ হলো উত্তর।
যে আমি তোমাদের মধ্য থেকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। কোরআন কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত্যু, তোমরা ছিলে অস্তিত্বহীন। হ্যাঁ, আমরা সবাই মৃত্যু ছিলাম। হ্যাঁ, আরে 120 দিন পরে না আপনার স্পন্দন এসেছে। হ্যাঁ, তার 40 দিন পূর্বে কি ছিলেন? তার পূর্বে 40 দিন পূর্বে কি ছিলেন আপনি? তার পূর্বে 40 দিন পূর্বে কি ছিলেন? প্রথম তো শুধু বীর্য আকারে ছিল, তারপরে সেখান থেকে সেখান থেকে বীর্যকে আল্লাহ তাআলা রক্তের পিণ্ডলি বানিয়েছেন। মুযগাতান, নুতফা, প্রথম ছিল নুতফা, 40 আকারে নুতফা ছিল, তারপরে আলাকা, তারপরে মুযগা, তারপরে ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে না স্পন্দন এসেছে মায়ের পেটে। তো তার আগে কি ছিল? তো আল্লাহ তাআলা মৃত্যুকে অনস্তিত্ব থেকে তোমাকে একটা অস্তিত্বে এনেছেন, সুন্দর সুন্দর করে নাদুস নুদুস দেহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একটাই তোমার কাজ, তোমার জন্ম হয়েছে, কাজ হলো একটাই, তোমাকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে প্রাথমিক অবস্থা আমাদের অস্তিত্বহীনতা ছিল, তার মানে এটাকে মৃত্যু হিসেবে বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবারও তোমার মৃত্যু হবে, মরণ হবে। পূর্বেও ছিলে মৃত্যু, মাঝখানে পেয়েছো জীবন, আবারও হবে মরণ যেই কোনো টাইমে। আসার তো একটা সিরিয়াল ছিল, তোমার বাবা এসেছিল দুনিয়ায় আগে, বাবারও আগে এসেছিল দাদা, দাদারও আগে এসেছিল পরদাদা। কিন্তু যাওয়ার ক্ষেত্রে মনে রেখো কোনো সিরিয়াল মেনটেন কিন্তু হবে না, যেই কোনো সময় চলে যেতে হতে পারে। দাদা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, পরদাদাও বেঁচে আছে, কিন্তু দুনিয়া থেকে নাতি চলে গেছে। তাহলে পরীক্ষা করার জন্য কেন? তোমাদের মধ্যে কর্মে উত্তমকে, অধিক কর্মশীল সেটা বলা হয়নি। আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি কর্ম করে, তাহলে বলা হতো আকসারু আমালা। যদি কোরআনুল কারীমের এই সূরা মুলকের মধ্যে যদি থাকতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, যদি এরকমের আকসারু শব্দ থাকতে, তাহলে অর্থ হতো তোমাদের মধ্যে কে বেশি আমল করে। কারণ বহু আমল আছে, ইখলাস নেই, ফলাফল 0 0 0 and 0। বহু আমল করেছে কিন্তু ফলাফল 0। বহু আমল করেছে, আমলগুলো ডিডেক্টেড হয়ে গেছে 0 0। কিন্তু আহসান আমালার কোয়ালিটি আছে, এটা একটা বেস্ট কোয়ালিটি। এটা বেস্ট কোয়ালিটি। এই বেস্ট কোয়ালিটির জন্য 2 জিনিস থাকতে হয়। আহসানু আমালাকে বানানোর জন্য 2 কোয়ালিটি সদা সর্বদা 24 আওয়ার্স 2 কোয়ালিটি যদি একত্রিত হয় তাহলে হয় আহসানু আমালা। তাহলে প্রথম কোয়ালিটি হলো যে সেই কাজটি শুধুমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে, এটা হলো নম্বর 1 কোয়ালিটি। দ্বিতীয় হলো সেই কর্মটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। এই 2 কোয়ালিটি যদি বরাবর থাকে তাহলে সেই আমলটি আহসানু আমালা হতে পারে, চাই সেটি কম হোক বেশি হোক। তাহলে এখানে আকসারু আমালা আল্লাহ বলেননি, বরং কি বলেছেন? আহসানু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, সমস্ত কাজে আহসান আছে, এক হলো নরমালি করা। এই জন্য তো মুমিনের মধ্যেও কোয়ালিটি থাকবে, 100 কোয়ালিটি। আহসানুর ব্যাখ্যা করতে পারি যে প্রতিটি ভালো কর্মের মোটামুটি 100 কোয়ালিটি হয়, 100 কোয়ালিটি। এর মধ্যে সর্বোত্তম কোয়ালিটি তাকওয়ার দিক থেকে যেটা বেশি সবচেয়ে পরিপূরক সেটা হবে আহসান। এবং তাকওয়ার পরিচয় আহসানের যে কত উত্তম ব্যাখ্যা আছে, আল্লাহু আকবার। উত্তমের বহু উত্তমতা আছে, প্রতিটি কর্মের মধ্যে উত্তম থেকে উত্তমভাবে সম্পাদন আছে। মানুষের কষ্টদায়ক কোনো বস্তু বা পরবর্তীকালে কষ্ট হবে, একজন ব্যক্তি কোনো যদি ওয়াশরুমেও যায় সেখানেও তাকওয়া আছে। মানে আমি 1-2টা উদাহরণ দিয়ে মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করব যে আপনি
ধরেন একটা ওয়াশরুমের উদাহরণ আমি আনলাম, কিভাবে? যে ওয়াশরুমে গিয়ে আমি এই পরিমাণ নোংরা করে রাখবো না, এই পরিমাণ পানি ছিটিয়ে রাখবো না যাতে করে অন্য ব্যক্তির কষ্ট হয়, এতটুকু বিষয়ে যে সচেষ্ট, বোঝা যায় তার হৃদয়ে তাকওয়া আছে। মানে মানুষ যাতে কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। অনুরূপভাবে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, অন্যের জন্য সেটা পছন্দ করবেন, এটাও তাকওয়ার একটা উচ্চ পর্যায়ের গবেষণা। তখন কি হবে? ওই মাছওয়ালাকে, দুধওয়ালাকে, রিক্সাওয়ালাকে পুরন টাকা দিতে, এমনকি ফকিরকে পুরন টাকা দিতে, যেটা চলে কি চলে না জানা নেই, আচ্ছা এক কাজ করি দিয়ে দেই, ফকিরকে দিয়ে দিই, জানি না এটা চলে কি না, কারণ টাকাটা পূরণ হয়ে গেছে, ফকিরকে দিয়ে দিই। হ্যাঁ, আহসান হলো না, তাকওয়াও হলো না। তুমি নিজের জন্য তো এই টাকাটাকে, বরং উচিত ছিল আহসানের উচ্চ পর্যায়ে কি? আহসানের উচ্চ পর্যায়ে হলো আপনার পকেটে, আপনার মানিব্যাগে যতগুলো টাকা আছে, এই টাকাটার মধ্যে সবচেয়ে নূতন নোট, যেটি সবচেয়ে নূতন নোট, একেবারে কসকসা নোট, সেই নোটটি যদি আপনি ফকিরকে দিতে পারেন, তাহলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আহসানু আহসান আহসান, কি আছে? তাকওয়া, তাকওয়া আছে ব্যক্তির হৃদয়ে। কিন্তু এই কাজগুলো আপনি যখন করবেন, তখন বলবে যে কি শুরু করছো তুমি? হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই চরিত্রেরই ছিলেন, তা নাহলে কি বাচ্চাদেরকে ভুখা রেখে নিজেরা ক্ষুধার্ত থেকে কি মেহমানকে খাওয়ায়? তাদের কি, তাদের ইন্টেনশনটা কি? আহসানু আমালা ওয়া ইউথিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে যারা অগ্রাধিকার দিয়েছে, এটা হলো আহসানের নম্বর 1 কোয়ালিটি। জান্নাতে 100 কোয়ালিটির মধ্যে 99 নম্বর কোয়ালিটিও তো আমাদের আছে কিনা সন্দেহ আছে। এমন জায়গাতে মানুষ মলমূত্র পর্যন্ত ত্যাগ করে। আপনি যদি কোথাও থুতু ফেলেন, আপনার এটা মাথার মধ্যে থাকা উচিত যে আমার এই থুতুর মাধ্যমে আল্লাহ, কেউ হয়তো দেখলে তার মনে ঘৃণার সৃষ্টি হতে পারে, এতটুকু থুতু ফেলতে হলেও হিসাব কিতাব করে থুতু ফেলতে হবে। এটার নাম হলো আহসানু আমালা, এটার নাম হলো আহসানু আমালা, এটার নাম হলো তাকওয়া হৃদয় আছে কি নাই। আহসানু আমালা এত সহজ না, দিলাম একটা বাস হয়ে গেল বাস, না। তাহলে আহসানু আমালার মধ্যে আমি প্রথম কোয়ালিটি বলেছি যে আল্লাহর তাআলার সন্তুষ্টি যদি বিদ্যমান থাকে বরাবর, আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি যদি থাকে, এটা হলো একেবারে বলা যায় যে গ্রহণযোগ্য হওয়ার জন্য, কোয়ালিটিতে আসার জন্য। আর এর উচ্চ পর্যায়ে দুটি উদাহরণ দিয়েছি আমি, একেবারে এই ওয়াশরুম আর এই রিক্সাওয়ালাদের সাথে কি আচরণ বা কি করণীয়, এতটুকু বিষয় মাথায় থাকবে। হ্যাঁ, আমার জুতোটার কারণে যাতে করে কেউ আছাড় না খায়, আমি একটা কলার ছোলা রাস্তায় ফেলবো, আল্লাহ মাফ করুক, কেউ যেন কেউ আছাড় না খায়, অথবা কোনো ভিক্ষুক দেখেও যাতে করে তার কলা খাওয়ার আগ্রহ সৃষ্টি না হয়, মনে কষ্ট না পায়। এই পরিমাণ থিঙ্কিং অ্যাটেনশন যে নিয়ে থাকবে, বোঝা যায় তার হৃদয়ে তাকওয়া আছে। দুঃখের বিষয় হলো যে আমাদের দেশের ম্যানহোলের ঢাকনাই উঠিয়ে নিয়ে যায়, পরে মানুষ, তাতে কি আছে, আমি তো বিক্রি করে কটকরি খেলাম। আহসানু আমালা, রবের কাছে প্রার্থনা করি তিনি যেন আহসানু আমালা করার তৌফিক দান করেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, সাবা সামাওয়াত 7 আসমানকে, তিবাকান স্তরে স্তরে। হ্যাঁ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন স্তরে স্তরে আকাশ, মানে উপর নিচ করে সৃষ্টি করেছেন, একটির উপর অপরটিকে। কেউ কেউ বলেছেন মিলিতভাবে, কেউ কেউ বলেছেন যে না, মধ্যবর্তী জায়গা আছে এবং একটি অপরটির দূরত্ব হাদিসে, এই মেরাজের যে হাদিসগুলো আছে সেগুলোর দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সেখানে দূরত্ব রেখেছেন। এবং কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে সেই দূরত্ব হলো কত,
500 বছরের রাস্তা। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, তিবাকান, স্তরে স্তরে। এরপরে আল্লাহ বলেছেন মা তারা ফি খালকির রহমান, মা তারা, এর মধ্যে কি তুমি দেখতে পাও? মা মানে না, তারা মানে দেখা। মা তারা, তোমরা কি দেখতে পাও? ফি, এই আসমানের মধ্যে, খালকির রহমান, দয়াবানের এই সৃষ্টি, আর রহমান, রহমানের এই সৃষ্টির মধ্যে তাফাউত, কোনো রকমের অসঙ্গতি, কোনো রকমের দোষ ত্রুটি, কোনো রকমের অসঙ্গতি কি দেখতে চাও? এরপরে বলা হচ্ছে ফারজিআইল বাসারা, আবারও দৃষ্টি ফিরাও, হাল তারা মিন ফুতুর, আবারও তোমাকে বলি কোনো ত্রুটি দেখতে পাও কিনা। দেখুন কখনো কখনো কি হয়, প্রথমবার ভুল নজরে আসে না, আবার যদি বলা হয় যে আবারও দেখো, তখন কিন্তু অনেক সময় ভুল নজরে আসে। প্রথমবার নজরে আসেনি, দ্বিতীয়বার দেখা হয়েছে, আবার ভুল নজরে আসছে, হতে পারে কখনো কখনো তৃতীয়বারেও ভুল নজরে আসে। হ্যাঁ, তো এক্ষেত্রে বলা হয়েছে যে দৃষ্টি ফিরাও, দৃষ্টি ফিরাও, এরপরে দেখো তো এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি, কোনো কিছু নজরে আসে কিনা, এর মধ্যে কোনো নজরে আসে কিনা কোনো ভুল ভ্রান্তি। তার মানে তুমি তোমার দৃষ্টিকে ফিরাও, তোমার দৃষ্টিকে ফিরাও, আবারও দৃষ্টি ফিরাও। হ্যাঁ, কোনো দৃষ্টি তুমি ফিরাও, এর মধ্যে কোনো অসামঞ্জস্যতা, কোনো ত্রুটি তুমি দেখতে পাও কিনা, তোমার মহান প্রভু দয়াময়ের রহমানের সৃষ্টি কাজে কোনোরূপ অসামঞ্জস্যতা, কোনো দোষ ত্রুটি দেখতে পারো কিনা, তফাৎ পরিলক্ষিত হয় কিনা। আবারও দৃষ্টি ফিরাও, কোনো ফাটল দেখতে পাও কিনা, কোনো খুঁত দেখতে পাও কিনা, কোনো ত্রুটি দেখতে পাও কিনা, কোনো ছিদ্র দেখতে পাও কিনা, কোনো ভাঙ্গাচোরা ছেঁড়া ইত্যাদি দেখতে পারো কিনা, আবারও দেখো। হে দর্শক, আবারও তুমি তাকাও। এরপরে চতুর্থ আয়াতে একই বিষয়, যেন আবারও তৃতীয়বার বলা হচ্ছে মারজিইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। সুম্মা, অতঃপর, ইরজিইল বাসারা, দৃষ্টিকে আবারও ফিরাও। রজা ইয়ারজিউ মানে প্রত্যাবর্তন করাও। বসর শব্দের অর্থ হলো দৃষ্টি। কাররাতাইনি, দুইবার। মাররাতাইনিও হয় দুইবার, কাররাতাইনিও হয় বারবার। কাররাতাইনি বারবার। ইয়ানকালিব, প্রত্যাবর্তন করা হবে। কলব মানে বদলানো, মানে পরিবর্তন হয়ে ফিরে আসবে। কলাবা ইয়াকলিবু মানে পরিবর্তন হওয়া, ফিরে আসা। ইলাইকাল বাসারু মানে তোমার দৃষ্টি আবার পুনরায় তোমার দিকেই ফিরে আসবে। খাসিআন ব্যর্থ হয়ে, এবং অহুয়া হাসির, তার মানে ক্লান্ত হয়ে যাবে তুমি যতই দৃষ্টি ফিরাও না কেন। বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, ক্লান্ত, শ্রান্ত, ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। হ্যাঁ, তাকিদ করা হয়েছে এখানে। তাকিদে আজকে বলা যায় মোটামুটি তাকিদের উদ্দেশ্য হলো যে নিজের মহাশক্তি এবং একত্বকে আরো বেশি স্পষ্ট করা। বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি আসমানের দিকে। হ্যাঁ, তুমি তোমার দৃষ্টি লাঞ্ছিত হয়ে, ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। কখনো সূর্যের দিকে তাকানো যায় না, তার কারণ চোখের পাওয়ার চলে না। হ্যাঁ, রাতের চাঁদের আকাশে দৃষ্টি ফিরাও, কোথাও কি কোনো ভুল পরিলক্ষিত হয়? 5 নম্বর আয়াত, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। ওয়ালাকাদ, ওয়া মানে এবং, কদ মানে অচিরেই বা নিশ্চয়ই, যায়্যান্না আমরা সাজিয়েছি। যায়্যান্না মানে সুসজ্জিত করেছি। হ্যাঁ, সুসজ্জিত করেছি কি দিয়ে? সুসজ্জিত করেছি আসমানকে। আর সামা আর দুনিয়া, যায়্যান্না আমরা সুসজ্জিত করেছি আসমানকে, সুশোভিত করেছি। সামা আসমানকে, দুনিয়ার আকাশকে, আর দুনিয়ার আসমানকে বা নিকটবর্তী আসমানকে
নিকটবর্তী আকাশকে সাজানো হয়েছে বিমাসবিহা, তার মানে প্রদীপমালা দিয়ে। এখানে প্রদীপমালা কি? আকাশের তারকা, প্রদীপপুঞ্জ বা প্রদীপমালা, বিমাসবিহা। এরপরে ওয়াজআলনাহা, এবং আমরা বানিয়েছি, রুজুমান, প্রত্যাবর্তন করে, বা নিক্ষেপ করে, লিশায়াতিন, শয়তানের জন্য জ্বলন্ত আগুনকে নিক্ষেপ করা হয়। কারণ শয়তান কি করে? ফেরেশতাদের কথোপকথন শুনতে চায় কান লাগিয়ে। ফেরেশতাদের কথোপকথন, যেহেতু আসমানের কথাবার্তা নিয়ে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞেস করে, আচ্ছা আজকের আসমানে কি নাজিল হয়েছে, আসমানে আজকে কি হুকুম হয়েছে। তো এগুলো ফেরেশতারা এক ফেরেশতাকে জিজ্ঞেস করে। যেভাবে করে আমাদের দেশের মানুষ সকালবেলায় পত্রপত্রিকা না কিনতে পারলেও জিজ্ঞেস করে আজকের কি খবর, খবরের পেপারে আজকের কি এসেছে। তো আসমানের ফেরেশতা কথোপকথন, সেখানে এই শয়তান কি করে? কান লাগায়। আর তখনই তাদেরকে রুজুমান লিশায়াতিন, তখন তাদেরকে নিক্ষেপ করা হয়, শয়তানদের জন্য নিক্ষেপ। ও আ'তাদনা, এবং প্রস্তুত রেখেছি, লাহুম, তাদের জন্য, আযাবাস সাঈর, আযাব মানে শাস্তি, সাঈর মানে প্রজ্বলিত আগুনের। তাহলে নিকটবর্তী আসমানকে সুশোভিত করা হয় প্রদীপমালা দিয়ে, এবং সেগুলো শয়তানের জন্য নিক্ষেপ করা হয়। নিক্ষেপের উপকরণ হলো, এবং এই শয়তানদের জন্য রয়েছে জ্বলন্ত আগুনের শাস্তি। এটা এই কারণে যে শয়তান কি করে? শয়তানের পরে সেই কথাগুলো মানুষের কাছে এসে সত্য আর মিথ্যা মিলিয়ে ঝিলিয়ে বলে। যারা জিন্নাত হাজির করে, তারপরে যারা কাহেন, যারা হাত গণনা করে, এদের পিছনে পাওয়ার আছে। এদের পাওয়ারটা হলো শয়তানি পাওয়ার। যারা জাদু করে, যারা ব্ল্যাক ম্যাজিক, যারা জিন্নাতকে দিয়ে কাজ করে, এরা কি করে? এরা হলো ওই সত্য আর মিথ্যা মিলিয়ে ঝিলিয়ে বলে। কারণ তাদের কাছে শয়তান আসা যাওয়া করে। তো শয়তান আসা যাওয়া করে বলতে কি দুনিয়ার মানুষের মতন এখানে এসে সামনে বসে না। দেখুন, শয়তান ওহী করতে পারে মানুষের হৃদয়ে। শয়তান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বহু জায়গাতে, পাপ করবেন, পাপের দেখবেন যে পাপের ধরন আপনার মনের মধ্যে বের হবে। পাপ করতে করতে পাপের ওহী হয়, শয়তান ওহী করে। গান বাদ্য শুনবেন, দেখবেন যে ভালো লাগে, কারণ শয়তান ওহী করতেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে, হে নবী, আমি কি বলবো, হাল উনাব্বিউকুম, হে নবী, আমি কি বলবো, খবর দেব, হাল তানাজ্জালুশ শায়াতিন, শয়তান কোথায় নাজিল হয়? তার মানে শয়তান নাজিল হয় কিন্তু কোথায়? কলবেও নাজিল হয়। শয়তান নাজিল হয় কোথায়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। প্রত্যেক পাপাচার যেখানে হয়, যেখানে পাপাচারের কাজ হয়, পাপের কাজ হয়, সেখানে কেউ যাক, দেখবেন যে মনের অবস্থা পরিবর্তন হবে। তার মানে শয়তান তাকে ওহী করতেছে, ভালো লাগতেছে, ড্যান্স ভালো লাগতেছে, হাতে তালি ভালো লাগতেছে, মিউজিক ভালো লাগতেছে, তার মানে ওহী হচ্ছে, তার হৃদয়ে ওহী হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে, যেভাবে করে মৃত্যু জমিন যেভাবে করে পানি দ্বারা সঞ্জীবনী শক্তি লাভ করে, মানুষের হৃদয়গুলো গান বাদ্যর মাধ্যমে শক্তি অর্জন করে। ভালোই তো লেগেছে, একটু আনন্দ বিনোদন থাকা লাগে না? ভালো লেগেছে। যদিও কখনো কখনো এর পরবর্তীকালে ইমানের নূর কখনো তাকে বলে যে এই কাজটা তো ঠিক হয়নি। কারণ এখানে দুই জিনিসের শক্তি থাকে। আমাদের হৃদয়টা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এটা সাময়িক শয়তান যখন তাকে, ওই যে বলে না যে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না, এরকমের। ওই সময় বিবেক কাজ করে না, শুধু আবেগ কাজ করেছে, ভালো লেগেছে। কিন্তু যখন আবেগটা সরে গেছে, তখন সত্যিকার অর্থে বিবেক কাজ করেছে আসলেই, যে আসলে তো এই কাজটা আমার করা ঠিক হয়নি। তাহলে এই শয়তানেরা কি করে? এই শয়তানেরা মানুষের উপর ওহী করে। দিন ধর্মের কাছ থেকে দূরে থাকবেন, শয়তান ওহী করা শুরু করে দিবে। এবং পৃথিবীতে বহু ব্যক্তি আমল পর্যন্ত বেদাতি আমল, এগুলো কার সৃষ্টি? শয়তানের। মনের আবেগ আর বিবেক সূত্র মিল আছে কি না মিল আছে জানার কোনো প্রয়োজন অনুভব করে না, বাস আমল শুরু করে দিয়েছে। শয়তান জানে যে একে দিয়ে খারাপ কাজ করানো সম্ভব না। এক কাজ করো, এমন আমল করানো শুরু করো যাতে করে আমলের মধ্যে পড়ে থাকুক। আর এরপরে ফলাফল কি হবে? সহিহ বুখারীর হাদিস তো মিথ্যা হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এরা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, কারণ আমল ছিল কিন্তু সূত্র ঠিক ছিল না।
নবীজি বলবেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও, ফেরেশতা তোমরা যাদেরকে নিয়ে যাচ্ছিলে নিয়ে যাও, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমলদার, কেন? সূত্র ঠিক নেই, এ হলো শয়তানের কাজ। তাহলে শয়তানের জন্য আল্লাহ তাআলা এইভাবে করে, এবং অন্যান্য সূরার মধ্যেই এরকমের আয়াত রয়েছে যে আল্লাহ তাআলা এরকমের পিণ্ড বানান, আগুনের পিণ্ড নিক্ষেপ করা হয় শয়তানকে মারার জন্য। তো সেটাই বলা হয়েছে রুজুমান লিশ-শায়াতিন, নিক্ষেপ করা হয় শয়তানের জন্য, এবং ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, এবং তাদের জন্য রাখা হয়েছে শাস্তি। দেখুন এখানে আকীদার একটু বিষয়ে কথা বলতে হয়। এটি হলো আমরা প্রথমেই সূরা মুলকের প্রথম আয়াতে কি বলেছি, বিয়াদিহিল মুলকু, বিয়াদিহিল মুলকু, তার মানে হাত, তার হাতে। বিয়াদিহিল মুলকু মানে তার হাতে। আল্লাহ তাআলার হাত হলো বরকতময় হাত, আল্লাহ তাআলার বরকতময় হাত। এখন এই হাতের বিষয়ে আমরা বলবো যে কোরআনুল কারিমে বহু জায়গাতে আল্লাহ তাআলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়। সেখানে যেমন ইয়াদুন মানে হলো হাত, বিয়াদিহিল মুলকু, তাহলে ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। কোরআনুল কারিমে আল্লাহ তাআলার হাতের ব্যবহার প্রায় 6 জায়গাতে আছে এইভাবে করে। সূরা মায়দায় আছে, সূরা ফাথের মধ্যে আছে, সূরা সদের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, সূরা মুমিনুনের মধ্যে আছে। তাহলে ইয়াদুন শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলার হাত রয়েছে, এবং সেই হাতকে যদি কোনো ব্যক্তি কুদরতি হাত বলে তাহলে মনে রাখবেন এই যে অপব্যাখ্যা শুরু। এটি আকীদার বিষয় কথা, খুব ভালো করে খেয়াল করুন। যদি কেউ বলে আল্লাহ তাআলার কুদরতি হাত, তাহলে এটা অপব্যাখ্যা। আল্লাহ তাআলা তো কোথাও কুদরতি হাতের কথা বলেননি। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন হাতের কথা, হাতের অর্থ হাতই করতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে আল্লাহ তাআলার হাতের সাথে সৃষ্টিকুলের, সৃষ্টিজীবের, মাখলুকাতের কোনো হাতের সাদৃশ্য করা যাবে না। সূরা শুরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই। তাহলে এখানে দুটি জিনিস খুব ভালো করে অ্যাট এ টাইমে থাকতে হবে। এক হলো যে আল্লাহ তাআলা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা যতটুকু বলেছেন, যেটা বলেছেন ওটাই বলতে হবে, অতটুকু বলতে হবে, এবং সেটার কোনো সাদৃশ্যতা আনা যাবে না। বরং এটা বলতে হবে যেটা কোনো রূপক কোনো কিছু নয়, রূপক কিছু নয়, কাল্পনিক কিছু নয়, কুদরতি কিছু নয়, বরং আল্লাহ তাআলা হাতের কথা বলেছেন সেটা প্রকৃতই হাত, তবে সেটি সৃষ্টিজীবের হাতের সাথে সাদৃশ্য করা যাবে না। আবার ওই হাতকে তখন অস্বীকারও করা যাবে না। সূরা মুলকের এই প্রথম যে আয়াতটি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এখান থেকে আকীদা হয় হবে সংশোধন, না হয় হবে বিয়োজন। এখান থেকে আকীদা সংশোধন করে নিতে হবে। সংক্ষিপ্ত কথা হলো হাত আল্লাহ তাআলা বলেছেন, এখানে ইয়াদুনের কথা বলেছেন, আরো 6 জায়গাতে বলেছেন। আমরা হাতের ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা এখানে যেই হাত বুঝিয়েছেন, আল্লাহ তাআলা যেই হাত বুঝিয়েছেন এটা কোনো রূপক অর্থে নয়, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস হলো এই হাতের অর্থ আমরা হাতই করব, এর কোনো অপব্যাখ্যা করব না, এর কোনো অস্বীকৃতি করব না, এবং এটার সাদৃশ্য ছাড়াই আল্লাহ তাআলার হাত এবং সেই হাতের কোনো ধরন, গঠন, প্রকৃতি ইত্যাদি সম্পর্কে আমরা জানি না, বরং আল্লাহ তাআলা তিনিই জানেন, এবং তিনি যেমন শব্দ ব্যবহার করেছেন, তার জন্য যেটা যেমন শোভনীয় তেমন তিনি, ব্যাস, এর থেকে অতিরিক্ত কম আর বেশি কোনো রকমের প্রশ্ন করা যাবে না। আগেই বলেছি সূরাতুল মুলকের শব্দের অর্থের মধ্যেই আছে ঈমান, সার্বভৌম ক্ষমতার অধিকারী, ওই প্রশ্নই করা যাবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আমি জানি না এত সংক্ষিপ্তভাবে এটার বোঝানো গেল কি গেল না, আমি আরেকটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, মানুষ যে প্রথমত আমরা এখানে আল্লাহ তাআলা হাত রয়েছে, সেটা হাত প্রকৃত হাত, কোনো রূপক হাত নয়। এতটুকু বলবো যে আল্লাহ তাআলার শানের জন্য যেমন হাত প্রয়োজন, আল্লাহর হাত তিনি যেমন তার জন্য তিনি যেমন উপযোগী মনে করেন তেমনই তার হাত। তাহলে হাতের অর্থ আমরা হাত করলাম, এখন অপব্যাখ্যাও করলাম না, সাদৃশ্যও দেব না, এবং কোনো রকমের তামসিলও দেব না।
তাহবিলও করব না, ইত্যাদি করব না, বরং হাতের অর্থ প্রকৃত হাত করব। হাতের অর্থ কি? প্রকৃত হাত, রূপক কোনো হাত নয়। কিন্তু আল্লাহ তাআলার শানে যেমন উপযোগী তেমন তিনি। সৃষ্টির কোনো হাতের সাথে, সৃষ্টির কোনো মাখলুকাতের কোনো হাতের সাথে সাদৃশ্য দেওয়াও যাবে না, অস্বীকারও করা যাবে না। মধ্যবর্তী, সাদৃশ্যও দেব না, অস্বীকারও করব না। অনেকে এখানে এই অর্থ কী করে যে রূপক, এর দ্বারা প্রকৃত হাত উদ্দেশ্য নয়, রূপক অর্থে। তো আল্লাহ তাআলার ক্ষমতাকে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেন যে এখানে বিয়াদিহিল মুলক মানে আল্লাহ তাআলার ক্ষমতা। এই যে রূপক, এই যে রূপক অর্থ শুরু হয়ে গেল। আমাদের দেশে ওটাই বলে আল্লাহর কুদরতি হাত। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও আর সেজদা থেকে মাথা উঠাও না। কুদরতি পা, কুদরতি হাত তুমি কোথায় পেলে? এবং যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেগুলো আছে ওগুলোর মধ্যেই থাকতে হবে। এতে অন্য অঙ্গ, আল্লাহ তাআলা কোরআন কারিমে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন, এর বাইরে অন্য অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করাটাই উচিত নয়। কারণ মানুষের মতন সাদৃশ্যতা আপনাকে বিভ্রান্ত করবে। মনে রাখবেন, আপনি খালেককে যদি মাখলুকের মতন সাদৃশ্য করেন, পৃথিবীতে বহু পণ্ডিত, বহু ইসলামী স্কলার, বহু ব্রেনিয়ান, বহু ব্যক্তিবর্গ বিভ্রান্ত হয়েছে। কারণ মাখলুকাতের দৃশ্য তারা তাদের হৃদয় মানসপটে আনলেই প্রশ্ন এসে যায়, তাহলে এটা কি? সেই মুসলিম হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আচ্ছা, নেমে আসলে, এই যে নেমে আসেন, আনজালা ইয়ানজিলু মানে নামা, বাস। নাজালা ইয়ানজিলু কিভাবে আল্লাহ তাআলার জন্য, শানের জন্য যেটা যেমন আমরা অর্থ করব, আল্লাহ তাআলা নেমে আসেন। এর পরবর্তীকালের পিছনের যদি প্রশ্ন করেন যে আচ্ছা যদি নেমে আসেন আরশে আজিম থেকে, তাহলে আরশে আজিম মনে হয় খালি, অথবা তিনি এখানে এসেছেন, তাহলে ওখানে কে? মাখলুকাতের সাদৃশ্য আপনাকে গোমরা বানাবে। কারণ কিভাবে আপনার এত বড় সাহস, আপনি মাখলুকাতের থিঙ্কিং নিয়ে মাথায় ঘুরেন, অথচ তিনি খালেক, আর আপনি মাখলুকাতের চিন্তা চেতনা করে আছেন। যেমন কেউ যদি বলা হয় যে আল্লাহ তাআলার বাহু, আল্লাহ তাআলার পিঠ আছে কিনা, পেট আছে কিনা, তার মানে কি? আপনি আপনার মতন, কারণ হাত পেয়েছেন, তাহলে হাত থাকলে তো কান থাকবে, কান থাকলে চোখ থাকবে। তার মানে হলো যে তুমি আবারও সেই বিভ্রান্তির মধ্যে, তুমি তোমার মতন করে সাজিয়েছো। অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন 11 নম্বর আয়াত সূরা শুরার, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তো এখানে আল্লাহ তাআলার হাত দ্বারা প্রকৃত হাত বসতে হবে, বাকি সেটি তার জন্য, আল্লাহ তাআলার শানের জন্য যেমন উপযোগী তেমন। কারণও বলে দিবেন, কারণ হলো তিনি হলেন খালেক আর আমরা হলাম মাখলুক। সুতরাং রূপক অর্থে এরকমের যে আল্লাহ তাআলার ক্ষমতাকে বোঝানো হয়েছে। যেমন মানুষ বলে থাকে যে এই বিষয়ে আমার হাত নেই, আমরা বলবো মানুষের প্রকৃত হাত আছে বলেই তো এই উদাহরণ দেওয়া হয়। কিন্তু আপনি কি অন্য কোনো প্রাণী যদি বলে যে আমার হাত নেই, তাহলে কি আপনি সেটা শোভা পায় না। কারণ মানুষের হাত আছে বিধায় এরকমের রূপক অর্থে ব্যবহার করা হয় যে ঠিক আছে আমার হাত আছে, বা আমার হাত তোমার সাথে আছে। কিন্তু এই রকমের রূপক অর্থ মানুষের সাথে মানুষের করা যায়, কিন্তু রবের জন্য নয়। রূপক অর্থ, এর দ্বারা রূপক অর্থ ব্যবহার করা হয়। কোরআন এবং সহিহ হাদিসে যেই গুণটি স্পষ্ট করা হয়েছে, যেমন এখানে হাতের গুণ পাওয়া গেছে, এখানে হাত পাওয়া গেছে, অতএব হাতের অর্থ হাতই করব। তবে সাথে সাথে এটাও মনে রাখবো যে লাইসা কামিসলিহি শাই, এটার কোনো তাহবিল করব না, এটার কোনো রূপক অর্থ করব না, এটার কোনো পরিবর্তন করব না, বরং অপব্যাখ্যা করব না, অস্বীকৃতি দিব না। সাদৃশ্য ছাড়াই আল্লাহ তাআলার প্রকৃত হাত রয়েছে, তবে তার ধরন গঠন আমরা মাখলুকের মতো নয়, মাখলুকের চিন্তা চেতনার মতো নয়, বরং আর কিভাবেই হবে, তিনি তো খালেক, তিনি তো মানুষকে সৃষ্টি করেছেন। এই হলো বিয়াদিহিল মুলক। আল্লাহ তাআলা আর জন্য যে সমস্ত আসমাউস সিফাত আছে, ঠিক সেই রকমের আসমাউস সিফাতকেও আমাদের সেই রকমের ঈমান আনতে হবে। হ্যাঁ, যদি কোনো জিনিসের উপরে বুঝে আসুক না বুঝে আসুক, সিলিন্ডার, সব জিনিস যে আপনার বুঝতে হবে, সব জিনিস যে আপনি বুঝবেন এমনটাই নয়, বরং কোরআনুল কারিমে এবং হাদিসের উপর ঈমান আনার অর্থই হলো আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, অর্থই হলো এটা, বুঝে আসুক না বুঝে আসুক, এটা আমার রবের কথোপকথন, এটা কালামুল্লাহ। চাই বুঝে আসলেও আসলাম তু, না বুঝে আসলেও আসলাম তু, বরং সামিআনা ওয়া আতা'না, শ্রবণ করলাম এবং মেনে নিলাম, শ্রবণ করলাম এবং মেনে নিলাম। আচ্ছা, এরপরে এই দ্বিতীয় আরেকটি শব্দ, যেটি তেবাকান শব্দের মধ্যে, তেবাকান 7 স্তর। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি একটি হাদিস রয়েছে, ইমাম তাবরানী উল্লেখ করেছেন যে দুনিয়ার আকাশ এবং তার উপরে আকাশের মাঝে দূরত্ব হলো কত বৎসরের? 500 বৎসরের দূরত্বের সমান। অনুরূপভাবে প্রত্যেক আকাশের মাঝে 500 বৎসরের সমান দূরত্ব রয়েছে। তাহলে দুনিয়ার আকাশ তার উপরের আকাশের মাঝে দূরত্ব 500 বছরের, আবার দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে 500 বছর, তৃতীয় আসমান চতুর্থ আসমানের কাছে 500 বছরের, এভাবে করে সপ্তম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্বের সমান। ইমাম তাবরানী এবং মুজামুল কাবিরের মধ্যে এই হাদিসটি রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আচ্ছা, এরপরে তাফাউত যে ত্রুটির ব্যাপারে আধুনিক বিজ্ঞান অথবা সমস্ত বিষয়গুলো, তারকারাজি সম্পর্কে, আরও বিভিন্ন বিষয় সম্পর্কে একটি হুকুম হলো আকীদার একটি মাসালা। কারণ এখানে আল্লাহ তাআলা তারকারাজির কথা বলেছেন। তারকারাজি যেগুলো এই রাত্রিবেলা, এই যে বিমাসাবিহা, প্রথম আসমানে আমরা মাগরিবের পর থেকে একেবারে সূর্য এই ফজর পর্যন্ত যে সমস্ত তারকারাজিগুলো দেখি, আল্লাহ তাআলা যেগুলো দিয়ে আসমানকে সাজিয়েছেন, তাহলে তারকা কেন বানিয়েছেন বলতে গেলে এই প্রশ্ন যদি আয়াতের কাছে করি, তাহলে কিন্তু আয়াত কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে যে তারকারাজিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। উত্তর হলো দুনিয়ার আকাশকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য করেছেন, আর দ্বিতীয় আরেকটা হলো শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র হিসেবে বানিয়েছেন। এই যে রুজুমান মানে কি? ক্ষেপণাস্ত্র। তাহলে তারকাকে কেন বানিয়েছেন? এখান থেকে আরেকটি আকীদার আরেকটি সবক হলো এই আয়াতের মধ্যে, তারকাকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেন? 3টি কথা বলতে হবে হাদিস থেকে। তারকাকে আল্লাহ কেন বানিয়েছেন? অ্যান্সার হলো 3টি। প্রথম অ্যান্সার হলো যে বিমাসাবিহা, যে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। দ্বিতীয় অ্যান্সার হলো ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। শয়তানকে কেন আগুনের দলা কেন তারা করে, সে বিষয়টা আমরা হাদিস থেকে বলেছি একটু আগে। আচ্ছা, তৃতীয় হলো আরেকটা, সেটি হাদিস থেকে পাওয়া যায়। 2টি পাওয়া যায় কোরআনুল কারীমের এই আয়াত থেকে, আর তৃতীয় আরেকটি পাওয়া যায় হাদিস থেকে। সেটি হলো যে কোরআনুল কারীমেও আছে যে পথ প্রদর্শনের জন্য, ওয়ালা মাতিন আবিন নাজমি হুম ইয়াহতাদুন। সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন যে এই তারকাকে সৃষ্টি করা হয়েছে পথ নির্ণয় করতে। এখন না হয় আপনার কাছে কম্পাস আছে, আরো বিভিন্ন রকমের টেকনোলজি আপনার হাতে, কিন্তু আগে নাবিকেরা এই তারকা দেখে নাবিকেরা এইভাবে করে জিপিএস, এই গ্লোবাল পজিশন সিস্টেম যখন ছিল না, এই গ্লোবাল পজিশন সিস্টেম তারা এই তারকা দেখে ঠিক করত। তাহলে এবার হলো আপনার জন্য ফাইনাল পরীক্ষা হলো তারকারাজিকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? উত্তর হলো 3টি কাজের জন্য। এক, যে তারকারাজিকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার আকাশকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য, দ্যাটস ইট। দ্বিতীয় হলো শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। তৃতীয় হলো পথ প্রদর্শনের জন্য। এই 3টি কারণ ব্যতীত আর অন্য কোনো কারণ যদি আপনার মুখে শোনা যায় যে এই তারকার মাধ্যমে বৃষ্টি হবে, তারকার মাধ্যমে সুলক্ষণ কুলক্ষণ, তারকারও এরকমের নাম আছে, ছোটকালে শুনতাম এরকমের, আদম সূরা, তারপরে এইভাবে 7 ভাই চম্পা, আরো কত কিছু। তারপরে এই তারকা এবার এইভাবে তারকাটা খুব বেশি দেখা গেছে, হতে পারে এবার বৃষ্টি বেশি হবে অথবা বৃষ্টি কম হবে ইত্যাদি। তারকা নিয়ে যদি আর থার্ড কোনো আপনার মনে প্রশ্ন হয় আর যদি পাওয়ার দিয়ে থাকেন, তাহলে আপনার ঈমানটা বরবাদ হয়ে গেছে, কারণ আপনি তারকা পূজারী। যারা রাশি পূজারী এরা হলো সূর্য পূজারী। আর যারা বৃষ্টি বাদল, আবহাওয়ার পরিবর্তন তারকার মাধ্যমে হয়, এরকমের কোনো জ্ঞান যদি আপনি অর্জন করেন,
চাই সেটি যেই বিশ্ববিদ্যালয় থেকে করেন না কেন, আপনার ঈমান শেষ, আপনার ঈমান শেষ। তাহলে তারকাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিন কারণ, যা আমরা বলেছি। এর বাইরে যদি কোনো চতুর্থ কারণ তারকা সম্পর্কে যদি মনে করেন যে তারকা দিয়ে বৃষ্টি হয়, বৃষ্টির প্রার্থনা করা হয়, সুলক্ষণ আর কুলক্ষণ, কুলক্ষণ আর সুলক্ষণ, শুভ আর আস্তি আর নাস্তি, এই রকমের যদি তারকার মাধ্যমে, সূর্যের মাধ্যমে করা হয়, তাহলে আপনি সূর্য পূজারী আর তারকা পূজারী। আল্লাহ বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এ হলো সূরা মুলকের 5টি আয়াতের মধ্যে কিছু কথা আল্লাহ তাআলা যা বলার তৌফিক দান করেছেন। এখান থেকে আকীদা এবং বিশ্বাস যদি শুদ্ধ না করেন, তাহলে মনে রাখবেন যে পাওয়ারফুল জিনিস কিন্তু আপনি পাওয়ারকে গ্রহণ করতে পারেননি। রবের কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, কোরআনুল কারীমের এই নিগুড় তথ্য এবং উপথ্য এবং যেই শিক্ষা, এবং তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাখ্যার বিশ্লেষণ দিয়েছেন, হে প্রভু, এই কোরআনুল কারীম বুঝা আমাদের জন্য সহজ করে দেন। এখান থেকে আকীদা বিশুদ্ধভাবে নেয়ার তৌফিক আপনি দান করেন। হে প্রভু, যেভাবে করে বুঝলে, যেভাবে করে হৃদয়ঙ্গম করলে, যেভাবে করে আমাদের আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবো, আপনার সন্তুষ্টি জান্নাতে যেতে পারবো, সেই জ্ঞান আমরা আপনার কাছে চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমরা সবাই আপনার কাছে ওই উপকারী বিদ্যা চাই, যেই উপকারী বিদ্যা আপনার সন্তুষ্টি অর্জনে সহায়ক হবে এবং আপনার সন্তুষ্টির জান্নাত দিবে। এবং ওই উপকারী বিদ্যা চাই, ওই বিদ্যা চাই না যেই বিদ্যা আমাকে কোনো রকমের উপকার বয়ে নিয়ে আসতে পারে না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। রবের কাছে প্রার্থনা করি যা শুনলাম তা যেন মানতে পারি এবং এখান থেকে আকীদা এবং বিশ্বাসের সবক যেন নিতে পারি, মানুষকে যেন বলতে পারি এবং তাওহীদ নিয়ে যেন বাঁচতে পারি, তাওহীদ নিয়ে যেন মরতে পারি, তাওহীদ নিয়ে যেন রবের সামনে দণ্ডায়মান হতে পারি, আর সেই সাথে সাথে সূরা মুলকের আমল যেন করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।